রাত্রেবেলা এখন রাত 4টা বাজে, ভিড় নাই। এখন আমরা এখানে নেমেছি, এখন কিন্তু আমরা যাবো, রওনা দিব রথবাড়ির দিকে। ওইখানে বিভিন্ন ধরনের যেটা আম বাগান আমরা জানি, ওখানে অনেক ওইখানকার আম যেটা আমাদের সাপ্লাই করা হয়। ও তো এখন আমি স্টেশনের বাইরে চলে আসলাম। দেখেন স্টেশনের বাইরে কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে দেখেন মালদা টাউন হিন্দিতে লেখা আছে, এবং এই স্টেশনটা এত সুন্দর করে সাজানো হচ্ছে। আমরা এই দিক দিয়েও এই দিক দিয়ে আপনারা দেখতে পাবেন কি সুন্দর করে সাজানো হচ্ছে। দেখুন আপনারা, এত সুন্দর পরিবেশ একটা, কিন্তু রাত্রেবেলা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। আজকে কপাল ভালো যে আমি রাত্রিবেলা এখানে পৌঁছে গেছি। দেখেন কি সুন্দর একটা পরিবেশ। টোটো স্ট্যান্ডে চলে যাচ্ছি। দেরি করবে না। তো এখন আমি স্টেশন থেকে চলে আসলাম রথবাড়ি, যেটা ইংলিশ বাজার বলে কোয়া হয়। হয়তো এখানে ইংরেজের দিন থেকে এখানে ইংলিশ বাজার বলে নাম রাখা হয়েছিল। তো রথবাড়িতে আমরা এখানে এখন দেখেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। কিন্তু রাত্রিবেলা আপনারা জানেন এখানে বাস পাওয়া অনেক কঠিন। কি সুন্দর সুন্দর দৃশ্য, এখানে ওভার ব্রিজ, কি সুন্দর সুন্দর দৃশ্য এখানে বানানো হচ্ছে। আরও দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো দোকান কিন্তু এখন বন্ধ হয়েছে। আপনারা মোটামুটি বলছি যে এখন কিন্তু রাত্রিবেলা, এখনও সকাল হচ্ছে না, এখন 7:30 হচ্ছে। তো এখানে আমরা গাড়ি পাচ্ছি না, অল্প সময় আমাদের এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, আমি চলে যাব ওইখানে, কিন্তু আপনাদেরকে সমস্ত বস্তুগুলো দেখাবো। ওকে, ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি এখানে রথবাড়ি বলে কয়। কিন্তু আমরা যে কাজের জন্য আছি এই কাজটা কিন্তু এখনো শুরু করা যাবে না, কারণ আমরা কলেজে আছি। কলেজের কাজ তো 10টার আগে শুরু করা যায় না। তাই আমরা এখানে একটা লজে উঠবো। এখান থেকে এখানে লজটা আছে সারদা লজ। এখানে আমরা অল্প সময় রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে যখন কলেজের কাম আরম্ভ হবে তখন কিন্তু আমরা কলেজে যে কাজগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই লজটাতে আমরা কিন্তু এখন রেস্ট নেবো। এখন সকাল 6টা হয়েছে। হ্যাঁ, আমরা এখানে ঢুকবো। আচ্ছা, মালিক আছে? হ্যাঁ দাদা এসেছে। ভালো আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। অ্যাডভোকেট চ্যাটার্জি, ও ওইটা বড় ভাই না? রেডি। তো ফাইনালি আমরা এখানে লজের ভিতরে, রুমের ভিতরে চলে আসলাম। মালিক আগে থেকে কিন্তু আমাদের জন্য বিছানা বের করে দিয়েছে। এখানে এখন আমরা কাপড় চোপড় খুলে একদম রেস্ট নেবো। এটা তো আর কাপড় চোপড় খুলে আপনাদেরকে দেখা যাবে না, আমি এখানে এখন রাখছি। এখন আমরা রথবাড়িতে একটা দোকানে চলে আসলাম। এখানে আমরা গোল্লা ছোলা এবং পুরি টুরি খাবো। তো এখানে কিন্তু দোকানগুলো অতটা স্ট্যান্ডার্ড না হলেও ভালো ভালো বস্তু পাওয়া যায়। আমরা জানি, সবাই জানি কলকাতার রসগোল্লা। কলকাতার রসগোল্লা এখানে খাওয়ার জন্য আছি। অলরেডি অর্ডার করা হয়েছে, ওনারা দিবে। আমি এখানে বসে আছি। তো কলকাতার রসগোল্লাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়। আমি এর আগেও খেয়েছি। তো বন্ধুরা, আমি রথবাড়ির দিকে এখানে গোল্লা খেয়ে তারপরে আমি কলেজের দিকে রওনা হচ্ছি। আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি টমটমে চলে যাচ্ছি, কিন্তু এখানে আপনারা দেখেন যে আমি আপনাদেরকে বলছিলাম যে এই মালদার আম গাছগুলো কীভাবে আমের বাগানগুলো এখানে করা হচ্ছে। দেখেন সমস্ত জায়গায় কিন্তু এখানে আমের বাগান আছে। দেখেন কি সুন্দর সুন্দর আমের বাগান, এবং তার মধ্যে কিন্তু কলা গাছও রয়েছে এবং কলা ধরেছে। দেখেন
গাছপালা, এইগুলো দেখেন আম গাছগুলো। এই আম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই আমগুলোই কিন্তু আমাদের আসাম এবং অন্যান্য রাজ্যে কিন্তু কী করা হয়, সাপ্লাই করা হয়, যে আমগুলো অনেক মিষ্টি হয়ে থাকে এবং অনেক সুস্বাদু। এই আমগুলোর দাম কিন্তু এই জায়গায় কিন্তু অনেক কম। যে যে সময় আমগুলো পাকা আরম্ভ করে সেই সেই সময় কিন্তু আমি একবার আসবো, এসে আপনাদেরকে দেখাবো আমগুলো কি সুন্দর গাছে লেগে থাকে বা কত সুস্বাদু, এটা তো আপনারা সবাই জানেন, বা আমি এর আগেও এসেছিলাম। এসে কিন্তু আমি এই পাকা আমগুলো খেয়েছি, অনেক মিষ্টি হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই আম গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল লেগে গেছে। এই ফুলের দিয়ে কিন্তু এখন আম লাগা শুরু হবে। যখন এই আমগুলো যখন বড় হবে বা ফ্রুট হবে, ফ্রুট হওয়ার পরে কিন্তু কিছুমান মানুষ কিন্তু এখানে কাঁচা আমগুলো বিক্রি করে, যেগুলো আচার বানানো হয়। কিন্তু বেশিরভাগ বাগান থেকে কিন্তু পাকা আমগুলো বিক্রি করা হয়, যেটা অন্যান্য রাজ্য এবং ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এগুলো বিক্রি করা হয়, বিভিন্ন বাজারগুলোতে বিক্রি করা হয়। তো আপনারা দেখতে থাকেন যে কি সুন্দর আমের বাগান, কি সুন্দর জায়গা ভাই, কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। যে আম গাছের চলে এত ক্লিন জায়গা, এত ক্লিন জায়গা দেখেন, আপনারা দেখতে থাকেন কি সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশে এসে কিন্তু অনেকটাই ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন আমি নিজের চেহারাটা এখন আমি দেখাতে পারছি না, আমি একটা গাড়িতে টমটমে চলে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি আমাদের কলেজে। দেখেন এই রকম আম বাগানের মধ্যে কিন্তু এই কলেজগুলো আমি লাইনায় চলে এসেছি কলেজে চলে। দেখেন কি সুন্দর আম বাগান। এখানকার আমগুলো কিন্তু আমাদের আসাম এবং অন্যান্য রাজ্যতে কিন্তু কী করা হয়, বিতরণ করা হয়, যেগুলো আম দেয় কিন্তু আমরা ওখানে কম দামে, বা এখানে কিন্তু আমের দিনে আসলে আমগুলো অনেক কম দাম, কিন্তু এই আমগুলোই কিন্তু কী হয়, আমাদের যেখানে আসামে গেলে কিন্তু এই আমগুলো অনেক দাম এবং এই আমগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তো দেখেন কলেজের মধ্যেও কিন্তু ওনারা আম বাগান করে ফেলছে, যে অর্থাৎ যদি আমি বলতে চাই যে আম বাগানের মধ্যে কলেজটা করা হচ্ছে। সামনে আছে আমার কলেজ, এখানে আপনারা দেখতে পাবেন, হয়তো বিল্ডিংটা সামনে দেখা যাচ্ছে। এটা কিন্তু সবারানি কলেজ অফ এডুকেশন, যেখানে আমরা বিএড কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাচ্ছি মাইগ্রেশনের জন্য, যে মাইগ্রেশন সার্টিফিকেটের অ্যাপ্লাই করবো। তার জন্য যে কলেজের যেটা রেজিস্ট্রেশন কার্ড, এই রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু এখানে জমা দিতে হবে, যেখানে আজকে আমরা কলেজে আসার উদ্দেশ্য। দেখতে থাকেন কলেজের বিল্ডিংটাও কিন্তু অনেক সুন্দর, যে আমরা এখানে 2 বছর স্টাডি করেছি। এখানে দেখা যাচ্ছে সবারানি কলেজগুলো লেখা যাচ্ছে। দেখি এখন কলেজের ভিতরে কে আছে কে নাই, আসতে থাকেন। তো ফাইনালি গেটের সামনে চলে আসলাম, কলেজের সামনে। এখানে কলেজটা কিন্তু এখন পুরো ফাঁকা দেখা যাচ্ছে, বুঝছি না কলেজটা কি বন্ধ আছে না খালি আছে। আমরা যেহেতু আসাম থেকে আছি, এখানটা কিন্তু আমরা তো বন্ধুরা দেখেন আমি কলেজের বিল্ডিংয়ের উপরে ফার্স্ট ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু এটা অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এটা হলো দেখেন এখানকার যেটা আম গাছ আছে, এই আম গাছে কিন্তু অনেক সুন্দর ফুল লেগেছে, অর্থাৎ আম আসার অনেক সময় হয়ে গেছে এখন। দেখেন কি সুন্দর ফুল লেগেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই ফুলগুলো, কি সুন্দর। কিন্তু এখানকার আমগুলো কিন্তু অনেক সুন্দর এবং সুন্দর হয়ে থাকে এবং অনেক সুস্বাদু হয়ে থাকে।